আজকের ভিডিওতে আমরা এমন একটি শক্তিশালী রকেট সিস্টেম নিয়ে আলোচনা করব যার নাম WS-22 মিসাইল। আধুনিক যুদ্ধক্ষেত্রে যেখানে দ্রুত আঘাত, নির্ভুলতা এবং দূরপাল্লার সক্ষমতা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, সেখানে এই ধরনের মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম বা এমএলআরএস একটি বড় ভূমিকা পালন করছে। WS-22 মূলত একটি উন্নত রকেট আর্টিলারি সিস্টেম, যা স্বল্প সময়ের মধ্যে একাধিক রকেট ছুড়ে শত্রুর বড় এলাকা ধ্বংস করতে সক্ষম। এই সিস্টেমটি মূলত চীনের তৈরি, এবং এটি WS সিরিজের অংশ, যেখানে বিভিন্ন রেঞ্জ ও ক্ষমতার রকেট অন্তর্ভুক্ত রয়েছে। WS-22 বিশেষভাবে ডিজাইন করা হয়েছে মাঝারি থেকে দীর্ঘ দূরত্বে নির্ভুল হামলার জন্য। এর অন্যতম বড় বৈশিষ্ট্য হচ্ছে এর মোবিলিটি, অর্থাৎ এটি একটি ট্রাক মাউন্টেড সিস্টেম, যা খুব দ্রুত অবস্থান পরিবর্তন করতে পারে। যুদ্ধক্ষেত্রে শুট অ্যান্ড স্কুট কৌশল এখন খুব গুরুত্বপূর্ণ, এবং WS-22 সেই কৌশলকে কার্যকরভাবে ব্যবহার করতে পারে। WS-22 রকেটের রেঞ্জ সাধারণত 70 থেকে 150 কিলোমিটার পর্যন্ত হতে পারে, যা নির্ভর করে ব্যবহৃত রকেটের ধরন ও প্রযুক্তির উপর। এই দূরত্বে বসে শত্রুর ঘাঁটি, সামরিক স্থাপনা, রাডার সিস্টেম কিংবা লজিস্টিক সাপোর্ট লাইন ধ্বংস করা সম্ভব। আধুনিক সংস্করণগুলোতে গাইডেড রকেট ব্যবহারের কারণে নির্ভুলতাও অনেক বেড়েছে, যা আগে শুধুমাত্র ব্যালিস্টিক মিসাইল বা ক্রুজ মিসাইলেই দেখা যেত। এই সিস্টেমে সাধারণত জিপিএস বা ইনার্শিয়াল গাইডেন্স সিস্টেম ব্যবহার করা হয়, যা রকেটকে নির্দিষ্ট টার্গেটে সঠিকভাবে পৌঁছে দিতে সাহায্য করে। এর ফলে এরিয়া বম্বার্ডমেন্ট এর পাশাপাশি প্রিসিশন স্ট্রাইক করার ক্ষমতাও তৈরি হয়েছে। এক সময় এমএলআরএস সিস্টেমগুলো শুধুমাত্র এলাকা ভিত্তিক ধ্বংসের জন্য ব্যবহৃত হতো, কিন্তু এখন WS-22 এর মতো সিস্টেম নির্দিষ্ট লক্ষ্যবস্তুও ধ্বংস করতে পারে। WS-22 এর লঞ্চার ইউনিট সাধারণত একাধিক রকেট টিউব বহন করে, যা একসাথে বা ধাপে ধাপে ফায়ার করা যায়। কয়েক সেকেন্ডের মধ্যে একটি সম্পূর্ণ স্যালভো ছুড়ে শত্রুর উপর ব্যাপক চাপ সৃষ্টি করা যায়। এই ধরনের আক্রমণ শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দিতে পারে এবং তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। এখন যদি আমরা এর যুদ্ধক্ষেত্রে ব্যবহার নিয়ে কথা বলি, তাহলে দেখা যায় WS-22 বিশেষভাবে কার্যকর ডিপ স্ট্রাইক মিশনে, অর্থাৎ শত্রুর ফ্রন্টলাইনের পেছনে থাকা গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে টার্গেট করা যায়, যেমন কমান্ড সেন্টার, গোলাবারুদের ডিপো, বিমান ঘাঁটি বা রাডার স্টেশন। এর ফলে শত্রুর অপারেশনাল ক্ষমতা অনেকটাই কমে যায়। এই সিস্টেমের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এর দ্রুত রিলোডিং ক্ষমতা। একটি ইউনিট যখন তার রকেট ফায়ার শেষ করে, তখন খুব অল্প সময়ের মধ্যে পুনরায় রকেট লোড করে আবার যুদ্ধের জন্য প্রস্তুত হতে পারে। এর ফলে এটি দীর্ঘ সময় ধরে যুদ্ধক্ষেত্রে সক্রিয় থাকতে পারে। WS-22 এর মতো সিস্টেমগুলো আধুনিক যুদ্ধে কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, তা বোঝার জন্য আমাদের বর্তমান যুদ্ধ কৌশল বুঝতে হবে। এখন যুদ্ধ শুধুমাত্র ট্যাঙ্ক বা ফাইটার জেটের উপর নির্ভর করে না, বরং লং রেঞ্জ আর্টিলারি এবং রকেট সিস্টেমও সমান গুরুত্বপূর্ণ। কারণ এগুলো তুলনামূলকভাবে কম খরচে বড় ক্ষতি করতে পারে। বিশ্বের অনেক দেশ এখন এই ধরনের সিস্টেমের দিকে ঝুঁকছে, কারণ এটি দ্রুত মোতায়েনযোগ্য, সহজে পরিবহনযোগ্য এবং খুব কম সময়ে বড় আঘাত হানতে পারে। WS-22 এই ক্যাটাগরির মধ্যে একটি শক্তিশালী নাম, যা বিশেষ করে এশিয়ান অঞ্চলে সামরিক ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। এখন প্রশ্ন আসতে পারে, WS-22 এবং ব্যালিস্টিক মিসাইলের মধ্যে পার্থক্য কি? মূল পার্থক্য হচ্ছে WS-22 একটি রকেট আর্টিলারি সিস্টেম, যা সাধারণত স্বল্প থেকে মাঝারি দূরত্বে ব্যবহৃত হয় এবং একসাথে অনেক রকেট ছুড়তে পারে। অন্যদিকে ব্যালিস্টিক মিসাইল সাধারণত একটি নির্দিষ্ট টার্গেটে অত্যন্ত দূরত্বে আঘাত করার জন্য ব্যবহৃত হয় এবং এগুলোর প্রযুক্তি আরও জটিল। WS-22 এর আরেকটি সুবিধা হচ্ছে এর কস্ট ইফেক্টিভনেস। একটি ব্যালিস্টিক মিসাইলের তুলনায় WS-22 এর রকেট অনেক সস্তা, কিন্তু তবুও এটি বড় ধরনের ক্ষতি করতে সক্ষম। এই কারণেই অনেক দেশ তাদের আর্টিলারি শক্তি বাড়াতে এই ধরনের সিস্টেমে বিনিয়োগ করছে। যদি আমরা ভবিষ্যতের দিকে তাকাই, তাহলে দেখা যায় WS-22 এর মতো সিস্টেম আরও উন্নত হতে চলেছে। ভবিষ্যতে এআই ভিত্তিক টার্গেটিং, আরও উন্নত গাইডেন্স সিস্টেম এবং স্টেলথ প্রযুক্তি যুক্ত হতে পারে, যা এই ধরনের রকেটকে আরও কার্যকর করে তুলবে। একই সাথে ড্রোন এবং স্যাটেলাইটের সাথে সমন্বয় করে রিয়েল টাইম টার্গেটিং সম্ভব হবে। এখন আসি এর সীমাবদ্ধতার দিকে। যদিও WS-22 অনেক শক্তিশালী,
তবে এটি সম্পূর্ণভাবে এয়ার ডিফেন্স সিস্টেম থেকে নিরাপদ নয়। উন্নত মিসাইল ডিফেন্স সিস্টেম থাকলে কিছু রকেট মাঝপথে ধ্বংস করা সম্ভব। এছাড়া এর নির্ভুলতা ব্যালিস্টিক বা ক্রুজ মিসাইলের তুলনায় কিছুটা কম হতে পারে, বিশেষ করে যদি গাইডেড সিস্টেম ব্যবহার না করা হয়। তবুও সবকিছু বিবেচনা করলে WS-22 একটি অত্যন্ত কার্যকর এবং আধুনিক যুদ্ধের জন্য উপযুক্ত অস্ত্র। এটি দ্রুত আঘাত হানতে পারে, বড় এলাকা কভার করতে পারে এবং শত্রুর উপর মানসিক চাপ সৃষ্টি করতে পারে। এই কারণেই এটি বর্তমানে অনেক সামরিক বিশ্লেষকের নজরে রয়েছে। সবশেষে বলা যায়, WS-22 শুধুমাত্র একটি রকেট সিস্টেম নয়, বরং এটি আধুনিক যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা ভবিষ্যতের যুদ্ধ কৌশলকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে। যদি আপনি এশিয়ার সামরিক শক্তির পরিবর্তনশীল চিত্র দেখতে চান, তাহলে এই ধরনের সিস্টেমগুলোর দিকে অবশ্যই নজর রাখতে হবে।